আজকে আমি আপনাদের দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে কিমা পরোটা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে কিমা পরোটা তৈরি করতে পারেন। চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথমে মুরগির বুকের অংশটি আমরা কেটে নিব, ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব, যাতে আমার ব্লেন্ডার জারে এটাকে কিমা করতে অসুবিধা না হয়, খুব সহজে কিমা করতে পারি। এরপর ব্লেন্ডার জারের ভিতর দিয়ে আমি কিমা করে আলাদা করে রেখে দিব। এর ভিতরে সসও অ্যাড করছিলাম। এরপর বাসায় থাকা যে সবজিগুলো ছিল ওইগুলো দিয়ে আমি রেডি করে নিচ্ছি। প্রথমে গাজর গ্রেট করে নিচ্ছি, এরপরে কাঁচামরিচগুলো ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছিলাম। আপনারা কাঁচামরিচ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা স্পাইসি বেশি পছন্দ করেন তারা বেশি করে দেবেন, যারা কম পছন্দ করেন তারা কম করে দেবেন। এবার আমি পেঁয়াজগুলি কুচি কুচি করে নিচ্ছি আমার সুবিধা মতন। পেঁয়াজ কুচি হয়ে গেলে এবার আমি এক সাইডে রেখে দিয়ে রসুনগুলো কুচি কুচি করে নিচ্ছি। আমার রসুনগুলো কুচি কুচি করে রেডি হয়ে গেলে একটি প্যানে তেল গরম করে তারপরে রসুন কুচিগুলো দিয়ে দিব। এবার লাল লাল করে ভাজতে থাকবো। চিকেন কিমাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করা হলে এর ভেতর থেকে দেখবেন পানি ঝরতেছে, পানিটা হালকা একটু এরপরে আপনারা সবজিগুলো কেটে রাখছেন ওগুলো সবই দিয়ে দিবেন। আপনারা চাইলে তার অনেকটা সবজি অ্যাড করতে পারেন, আমার কাছে এটাই ছিল তো আমি এটাই ব্যবহার করার চেষ্টা করেছি। সবজিগুলো হালকা ফ্রাই হইলে এর ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে অবশ্যই পুরটা আপনারা ঠান্ডা করে নেবেন, তা না হলে রুটির ভিতরে দিলে ভালো হবে না, ভেঙে যাবে, গলে যাবে। যারা পুরি বানাতে পারেন তারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। একটু মোটা করে বেলে নেবেন এটা অবশ্যই। এটা কিন্তু পাতলা হলে ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই তো আমি এক এক করে সব কয়টাকে রেডি করে নিচ্ছি। প্রথমে একটা রুটি বেলে নিয়ে তার ভিতরে কিছু পুর দিয়ে তারপর একটু মতন করে বেলে নিলে হয়ে যাবে। এই তো আমার পরোটাগুলো ভিতরে কিমা দিয়ে রেডি করা হয়ে গেছে। এবার আমি এইগুলো হালকা তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিব। চলুন আমি এক এক করে সব কয়টাকে ফ্রাই করে নিই। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি এক এক করে সব কয়টা পরোটা ফ্রাই করে নেব। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা ভিতরে কিমাটা অনেক সুন্দর হয়েছে। এটা গরম গরম সার্ভ করলে অনেক মজা। এটা যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।